অতীতেও যারা ক্ষমতায় গিয়ে ওইগুলা করেছিল, আলেমদেরকে নির্যাতন করেছিল, আলেমদেরকে ওই গ্রেপ্তার করেছিল এবং কি ওই মুসলমানদেরকে নির্যাতন করেছিল, কুরআনের উপর আঘাত এনেছিল, ইসলামের উপর আঘাত এনেছিল, তৌহিদি জনতার উপর আঘাত এনেছিল, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এভাবে ধ্বংস করে দিয়েছেন এবং তাদের নাম নিশানায় দুনিয়া থেকে উঠাই দিয়েছেন। এজন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলে কি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে ইচ্ছা করি ক্ষমতার চেয়ার দান করি, আমি যাকে ইচ্ছা করি সম্মানের চেয়ার দান করি, আমি যাকে ইচ্ছা করি সম্মানের চেয়ার দান করি, আর আমি যাকে ইচ্ছা করি তাকে অসম্মানের চেয়ার দান করি। এজন্য সম্মানের চেয়ার এটা আমার, এটা কারো বাপদাদার সম্পদ না, এটা কারো বাপদাদার রেজিস্ট্রি করা সম্পদ না, এটা আমার চেয়ার। আমি যাকে ইচ্ছা করি তারই, আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতায় বসাই। যারা সম্মানের চেয়ারে বসিয়ে যারা অসম্মান করবা, অসম্মান করতে চেষ্টা করবা এবং মানুষকে অসম্মান করতে চেষ্টা করবা, ইসলামকে অবহেলা করবা, ইসলামকে ধ্বংস করতে চাইবা, ইসলামকে কুরআনকে ধ্বংস করতে চাইবা এবং কি ইসলামকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবা, আলেমদেরকে নির্যাতন করতে চাইবা, আলেমদেরকে নির্যাতন করবা এবং আলেমদের মুখ বন্ধ করতে চাইবা। আমি বলে দেই, আমি কি করব? তোমাকে অসম্মানের চেয়ার দান করব, আমি তোমাকে অসম্মানের চেয়ার দান করব। আমি সম্মানের চেয়ার দান করি, আবার অসম্মানের চেয়ার আমি দান করি। আর ওইগুলার ক্ষমতা আমার, এই বিয়াদিকাল খয়ির, এর শক্তি আমার আর কারো নাই, এর শক্তি আমার, ওইগুলা ক্ষমতা আমার আর কারো ওইগুলা শক্তি নাই, কারো করার ক্ষমতা শক্তি নাই। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমি সকল বিষয়ের উপর ক্ষমতাবান, আমি ওইগুলার উপর ক্ষমতা রাখি, আর কারো কোনো ক্ষমতা নাই। আর তোমার বাপদাদারই তো একদিন নামগন্ধ ছিল না, এখন আবার তোমার নামগন্ধ থাকবে কিভাবে? তোমার বাপদাদারই তো একদিন নামগন্ধ ছিল না, আর তুমি এখন আইসা তোমার নাম হয়েছে, তোমার এই হয়েছে সেই হয়েছে, ওইগুলোতে তোমার একদিন ছিল না, এখন নাই। এগুলো ক্ষমতা আমার, এগুলো তোমার না। আলেমদেরকে কেমন নির্যাতন করা হয়তো, ওই সাইদি সাহেব রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, তাকে কি ওই নির্যাতন করে, তাকে কি ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এমনকি ওই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, তাকে হত্যা করার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এক মসজিদের ইমাম শুধু তার ওই মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের জন্য একজন দোয়া করেছিল। তাকেও ওই ইমামকেও ওই মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল, ওই ইমামকেও জুলুম নির্যাতন করা হয়েছিল। আমিও একবার জুলুমের শিকার হয়েছিলাম। এই মাদ্রাসার আগের মাদ্রাসায় ছিলাম, তখন আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির জন্য আমি বয়ান করেছিলাম, কথা বলেছিলাম। তখন আমাকে ওই নির্যাতন করার চেষ্টা করা হইতেছিল, আমাকে মার দেওয়ার চেষ্টা করা হইতেছিল, আমাকে মামলা দেওয়ার চেষ্টা করা হইতেছিল। এমনকি আমাকে ওই মাদ্রাসা থেকে আমাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, বের করা হয়ে দিয়েছিল। আমিও একদিন নির্যাতনের শিকার হয়েছিলাম। এজন্য এমন কোনো মানুষ নাই, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক বা যে হোক সেই হোক, প্রত্যেকটা মানুষই এই শেখ হাসিনা থেকে নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে এবং কি সকলে লাঞ্ছিত হয়েছে এই শেখ হাসিনার ক্ষমতা থেকে। সে চেয়েছিল যারা ওই আওয়ামী লীগ করবে, যারা আমাকে সাপোর্ট করবে, যারা আমার পক্ষে থাকবে, তাদেরকে আমি জীবিত রাখবো, তাদেরকে এই দেশের কুটির সম্পদ, ওই দেশের সব কিছু বাসা বাড়ি আমি তাদেরকে জীবিত রাখবো, আমি তাদেরকে ওই সব কিছু দান করবো। আর যারা আমার বিপক্ষে যাবে, যারা দুর্নীতির বিরুদ্ধে বলবে, যারা ঘুষের বিরুদ্ধে বলবে, যারা কি ওই কুরআনের পক্ষে থাকবে, যারা ইসলামের পক্ষে থাকবে, যারা আলেমদের পক্ষে থাকবে, তাদেরকে আমি কি করব? তাদেরকে আমি দুনিয়া থেকে সরাই দেবো। তার এই চেষ্টা ছিল, সে ছিল, এটা চেয়েছিল। আমরা চিনি আমাদের নেত্রকোনার কৃতি সন্তান, নেত্রকোনার গর্ব, অহংকার আল্লামা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকাতুহুম, তাকে নেত্রকোনায় গত বছর কোনো মাহফিল করার জন্য দেওয়া হয়েছে। মাহফিল করার জন্য দেওয়া হয় নাই, তার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি বন্ধ তো করা হয়েছিল, এমনকি তার সামনে থেকে, মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়েছিল। এমন নির্যাতন করা হয়েছিল। সে চেয়েছিল কি ওই এই দেশে যেন কোনো আলেম না থাকে, আর কোনো আলেম যেন ওই ইসলামের পক্ষে না থাকে, কোনো আলেম যেন কোনো ওই ইসলামের পক্ষে না কথা বলতে পারে, কোনো আলেম যেন ইসলামকে উঁচু না করতে পারে, ইসলাম জিন্দা হয়ে যেন চেষ্টা না করতে পারে। সে চেয়েছিল এটা, তার কাজে ছিল এটা। সে হাজার হাজার ওই লাখ লাখ মানুষ মেরেছে। যেমন ওই আমাদের হেফাজতে ইসলাম শাপলা চত্বরে 2013 সালে সে হাজার হাজার মানুষ মেরেছে। সে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার বাবার বুক খালি করেছে এবং কি হাজার হাজার এক মায়ের পেটের ভাই কেড়ে নিয়েছে, হাজার হাজার আলেমকে হত্যা করেছে। তার কাজ ছিল এটা।
এটা তার কাজ ছিল, সে চেয়েছিল এটা। এজন্য কি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ক্ষমতা দেয় কিন্তু এটা চিরস্থায়ী ক্ষমতা না। আরে তোমার দুনিয়া জীবনটাই তো চিরস্থায়ী না। তুমি যে 100 বছরে বাঁচো বা 200 বছরে বাঁচো বা 80 বছর বাঁচো বা যতটুকুই বাঁচো, তুমি দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না। আবার তোমার ক্ষমতা কিভাবে হবে? এর চাইতে আরো বেশি ওই জুলুম নির্যাতন করেছিল তারা, এর চাইতে আরো বেশি আলেমদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আলেমদেরকে নির্যাতন করেছিল তার 5 গোলামরা, তার 5 গোলাম, যারা নামদারি নেতা, যারা ওই আওয়ামী লীগ করে, যারা ওই কিছু টাকা খেয়েছে, যারা কি একদিন যারা কি একটা কিছু করলে, একটা দরবার করলেই বা আওয়ামী লীগের পক্ষে কথা বললেই ওই দিন 500 টাকা পেয়ে যায়, তারা ইসলামের বেশি ক্ষতি করেছিল। তারা চেয়েছিল যেন ওই বাংলার জমিনে কোনো আলেম যেন না থাকে, কোনো হকপন্থী আলেম যেন না থাকে। থাকবে সমস্যা নাই, কিন্তু সে কি কুরআনের কথা বলতে পারবে না, হক কথা বলতে পারবে না। তারা এটা চেয়েছিল। এজন্য কি ওই আমার আল্লাহ চেয়েছে কি, আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আবার আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। এই জন্য যারা সামনে ভবিষ্যতে ক্ষমতায় যাইবা, তারা ওই জালেম হাসিনা, ফাঁসিবাদী হাসিনা, কুনি হাসিনা, তার থেকে শিক্ষা গ্রহণ করো, তার থেকে উপদেশ গ্রহণ করো। যারা ক্ষমতায় গিয়ে এগুলা করবা, আমি তাদের অবস্থা ওই হাসিনার চাইতে, কুনি হাসিনার চাইতেও আরো অবস্থা নার্ভাস করে দিব, আরো বেশি লাঞ্ছিত করব, আরো বেশি তোমাকে ওই অপমান করব। এজন্য তাদের থেকে, ওই কুনি হাসিনা থেকে, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, শিক্ষা গ্রহণ করা দরকার। ওই তার থেকে শিক্ষা নেওয়া দরকার যে কি আমরা যারা ক্ষমতায় যাইব তারা গিয়ে যেন ওই আলেমদের বিরুদ্ধে না যাই, আলেমদের পক্ষে থাকি, আলেমদের পক্ষে থেকে কাজ করি। আমরা যেন চাই ওই দেশ ওই যেন সুন্দরভাবে চলে এবং কি কুরআনের উপর চলে এবং কুরআন অনুযায়ী এই দেশ চলে, মানুষ শান্তিতে থাকে, মা বোনের ইজ্জত যেন ঠিক থাকে। মা বোন যখন ঘর থেকে বের হয় তখন তার ইজ্জতের উপর যেন হামলা না হয়, তার যেন দর্শনের শিকার না হইতে হয়। সে ঘর থেকে বের হয়েছে সুস্থ অবস্থায়, সে যেন ওই সন্ধ্যাবেলায় লাশ অবস্থায় বাড়িতে না ফিরতে হয়। এজন্য কি ওই আমরা চাই ওইগুলা, ওই আলেমরা চাই ওইগুলা, ওই মা বোন ওই প্রত্যেকে যেন প্রত্যেকের অধিকার পায়, প্রত্যেকে যেন প্রত্যেকের অধিকার পায়, প্রত্যেকে যেন প্রত্যেকের দায়িত্ব নিয়ে থাকতে পারে, প্রত্যেকে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। ওই সে চেয়েছিল ওই শুধু যেন ওই বাংলার জমিনে ওই বাংলাতে যারা আওয়ামী লীগ করবে, যারা আওয়ামী লীগের পক্ষে থাকবে, তারাই এই বাংলাতে থাকবে। আমি বলে দেই, রাখে আল্লাহ মারে কে, আর মারি আল্লাহ রাখে কে। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছিল, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছিল যে তুমি কি করো, সাময়িক তুমি কি করো, আমার বিরুদ্ধে যাও নাকি, আমার বিরুদ্ধে অবস্থান করো নাকি। এটা আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে তখন আর ছাড়ে না, আল্লাহ যখন ধরে তখন আর ছাড়ে না। তুমি কি অতীতেও যারা ওই ক্ষমতায় অপব্যবহার করেছিল, ক্ষমতায় গিয়ে যারা ওই ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, যারা নবীদের বিরুদ্ধে গিয়েছিল, যারা ইসলাম বন্ধের চেষ্টা করেছিল, যারা মানুষ মেরেছিল, মানুষ হত্যা করেছিল, তাদের থেকে কি তুমি শিক্ষা গ্রহণ করো নাই? এখন আমি তোমাকে পতন ঘটিয়ে দিয়েছি, এখন আমি তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছি। আর ভবিষ্যতেও যারা ক্ষমতায় যাইবা, আমি বলে দেই এই কুড়ি হাসিনা, তার থেকে শিক্ষা গ্রহণ করো, তার থেকে উপদেশ গ্রহণ করো। আর যদি তোমরা ওইগুলা করো, তোমাদের অবস্থা ওই তার চাইতে খারাপ হবে, তার চাইতে আরো অবস্থা লাঞ্ছিত হবা, আরো বেশি অপমানিত হইবা। এবং কি তারা শুধু ওই তাদের অবস্থা এমন হবে এবং কি সমাজে মুখ দেখাবার, সমাজে কথা বলবার, সমাজে তোমার কোনো জায়গায় তোমাদের স্থান হবে না।